অবশ্যই জম্মু কাশ্মীরের দিকে নজর রাখবো, কেননা জম্মু কাশ্মীরে সেখানে বিপুল পরিমাণে বাহিনী নামলো। গতকাল জঙ্গি হামলা হয় পুঞ্চে, সেনা কনভয় লক্ষ্য করে এলো পাথারি গুলি, তারপরে অভিযান শুরু পুঞ্চ রাজৌরি জুড়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাহিনীর। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছেন। ঈশানদেব, এই বিষয়ে তোমার কাছে আর কি কি তথ্য রয়েছে? দেখো, এই মুহূর্তে জম্মু কাশ্মীর থেকে যে খবর আসছে সেটা কিন্তু বিপুল সংখ্যক বাহিনী সেখানে নামানো হয়েছে, এই খবর আমরা পাচ্ছি। তো পুঞ্চ এবং রাজৌরি এই দুটি জেলায় সবচেয়ে বেশি বাহিনী নেমেছে, কারণ পুঞ্চ এবং রাজৌরি এই দুই জেলার সীমান্তবর্তী এলাকাতেই গতকাল হামলাটা হয়েছে। সেনার কনভয় লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং তারপর থেকেই কিন্তু তৎপরতা জম্মু কাশ্মীর প্রশাসনের এবং বাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। কারণ তুমি জানো, জম্মু কাশ্মীরে কিন্তু প্রশাসন এত কঠোরভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণ করা শুরু করেছে গত কয়েক বছর ধরে, যে জম্মু কাশ্মীরে কিন্তু এই ধরনের জঙ্গি হামলার ঘটনা গত কয়েক বছরে সেভাবে দেখা যায়নি। কিন্তু এখন এই ঘটনা ঘটার পর এনআইএকে যখন তদন্তে নামানো হয়েছে এবং সে এনআইএ তদন্ত শুরু করার পর প্রাথমিক যে আভাস পাওয়া যাচ্ছে, যে খবর শ্রীনগর সূত্রে আসছে, তার থেকে আমরা জানতে পারছি যে এই হামলার পেছনে চীন এবং পাকিস্তানের যৌথ ছক আছে বলে তদন্তকারীরা মনে করছেন। সীমান্ত মানে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এসে বেশ কিছু অনুপ্রবেশকারী তারা সক্রিয় হয়েছিল এই হামলা চালানোর জন্য, এবং শুধুমাত্র পাকিস্তান নয়, এর মধ্যে চীনও সক্রিয় ছিল, এমন আভাস কিন্তু প্রাথমিক তদন্তে মিলেছে। এবং যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে ওখানে জঙ্গি হামলা হওয়ার পর সেনা যে অভিযান শুরু করেছে, বিপুল সংখ্যক বাহিনী নিয়ে, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিরাট এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা, এবং জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে 4 জন জওয়ানের শহীদ হওয়ার দুঃখজনক খবর রয়েছে। 20 জন জঙ্গি ইতিমধ্যে সেনার অভিযানের নিকেশ, এমন খবর আমরা পাচ্ছি। 20 জন জঙ্গি অন্তত ইতিমধ্যেই সেনার অভিযানের নিকেশ বলে আমরা খবর পাচ্ছি। এখন সেনা পুঞ্চ এবং রাজৌরিতে জঙ্গিদের যে আশ্রয়স্থল ঘিরে ফেলেছে, যে এলাকা ঘিরে ফেলেছে, সেখানে অন্তত 8 থেকে 10 জন সন্ত্রাসবাদী তারা ঘেরাও হয়ে রয়েছে, তারা আটকে পড়েছে। সেনার ঘেরাটোপ থেকে বেরোনোর কোনো পথ নেই। হয় তাদের মানে এইখানে বেশ কয়েকদিন ধরে অভিযান চলতে পারে, কারণ যদি আশ্রয়স্থল থেকে বেরিয়ে এসে তারা আত্মসমর্পণ করে তাহলে অভিযান শেষ হতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা আত্মসমর্পণ করছে অথবা তারা নিকেশ হচ্ছে, সেনা কিন্তু ওই এলাকা ছেড়ে নড়বে না। ফলে সেনার ঘেরাটোপ থেকে এদের বেরিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই সন্ত্রাসের ছক কষা হলো, এর মধ্যে কিভাবে চীন এবং পাকিস্তান যৌথভাবে ছক কষে এই হামলা চালিয়েছে, সেটা কিন্তু এনআইএ খুঁজে বার করার চেষ্টা করছে। এবং এর মধ্যে স্থানীয় কারো যোগ থাকতে পারে এমন আভাসও পাওয়া গিয়েছে, যে কারণে 6 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। স্থানীয় 6 জনকে আটক করা হয়েছে, তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়। জঙ্গিদের মধ্যে 20 জন ইতিমধ্যে নিকেশ হয়েছে, আরও 8-10 জন সেনার ঘেরাটোপে আটকে আমরা এমনটা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং বিপুল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুঞ্চ রাজৌরি জুড়ে বিরাট অভিযান শুরু করা হয়েছে। একেবারে ঈশানদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো জম্মু কাশ্মীরের কিছু ছবি, যেখানে একের পর এক সেনাবাহিনীর গাড়ি। দেখুন, সেনাবাহিনী কার্যত কিন্তু পুরো এলাকাটা ঘিরে ফেলেছে, পুরো এলাকাটা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। একের পর এক গাড়ি সেখানে যাচ্ছে এবং পুরো যে এলাকা রয়েছে সেখানে চিরুনি তল্লাশি কার্যত করা হচ্ছে জম্মু কাশ্মীরে। সেখানে সেনা কনভয়কে লক্ষ্য করে গুলি এবং তারপরে কিন্তু সেই তৎপরতা অনেকটা বেড়ে গিয়েছে পুঞ্চ রাজৌরি সব জায়গা জুড়ে। দেখুন, এই মুহূর্তে সেনাবাহিনীর তৎপরতা, সেই তৎপরতা দেখাচ্ছে, এমনকি আকাশ পথে পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। শুধুমাত্র কিন্তু যে সেনাবাহিনীর কনভয় যাচ্ছে সেটা নয়, আকাশ পথেও নজরদারি করা হচ্ছে। এবং এই মুহূর্তে পুঞ্চ রাজৌরি সেক্টরে যতগুলো গাড়ি আসছে, দেখুন সেই গাড়িতে রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে, কার্যত বলা চলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই হামলার পর কিন্তু পুরো উপত্যকাকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। এই মুহূর্তে একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কত গাড়ি যাচ্ছে এবং এই যে পুরো এলাকাটা, সেই এলাকাতে এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে উঠে আসছে, এই এলাকাটা কিন্তু পুরোটাই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। পুরো এলাকা জুড়ে কার্যত একটা চিরুনি তল্লাশি চলছে। দেখুন, সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছেন, যে সমস্ত গাড়িগুলো ভেতরে ঢুকছে সেই সমস্ত গাড়িতে কার্যত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর আর কোনো পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। সে কারণেই কিন্তু এই এলাকাটাকে পুরোটাই ঘিরে ফেলা হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি যে গতকাল জঙ্গি হামলা পুঞ্চে এবং তারপরে কিন্তু অনেকটা বেশি নিরাপত্তা বেড়ে গিয়েছে। জম্মু কাশ্মীরে নামলো সেখানে বিপুল বাহিনী, গতকাল জঙ্গি হামলা পুঞ্চে এবং তারপরেই কিন্তু রীতিমতো এই পুরো এলাকাতে কার্যত সেনাবাহিনী ঘিরে ফেলেছে।